দুগ্ধদশায়ী পুরুষ ও ক্ষীরদশায়ী পুরুষ তাদেরও আশ্রয় হলেন শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ হলেন মূল নারায়ণ। মায়াবদ্ধ সংসারী জীব আর মায়া মুক্ত জীব। মনে রাখবেন, মায়া মুক্ত জীব ভগবানের পার্শ্বদগণের অন্তর্গত। ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই তিন কালের কর্ম, তাই একে ত্রৈকালিক কর্ম বলে। মায়াবদ্ধ ও মায়া মুক্ত জীব অতীতকালে যে কর্ম করেছে, বর্তমানে যা করছে এবং ভবিষ্যতে যা করবে, তার সমস্ত কর্মের সাক্ষী ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ সকল জগৎ দর্শন করেন বলেই সমস্ত জগৎ রক্ষা পাচ্ছে। তিনি যদি জগৎ দর্শন না করতেন তবে জগতের কোনো অস্তিত্বই থাকতো না। বলো রাধে রাধে। তাই রাধা রানীকে আমার ব্রজবাসীরা কিভাবে প্রাণ ভরে ডাকছে দেখুন। শ্রী রাধে বরসানে বারে, नंद नंदन सुख घन बन बारे। श्री राधे बरसाने बारे, नंद नंदन सुख घन बन बारे। प्यारी पर प्रियतम बलिहारी, प्रिय पर प्यारे बारे बारे। प्यारी पर प्रियतम बलिहारी, प्रिय पर प्यारी बारे बारे। श्री राधे बरसाने बारे, नंद नंदन सुख घन बन बारे। हरि हरि बोल। ঈশ্বরের ঐশ্বর্য কি? ঈশ্বর প্রকৃতি বা মায়ার মধ্যে আছেন, তবু প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না, এটাই ঈশ্বরের ঐশ্বর্য। তেমনি এইভাবেই ভগবত আশ্রয়ের বুদ্ধিও দৈহিক সুখ দুঃখের সঙ্গে কখনো যুক্ত হয় না। জলের মধ্যে থেকে পদ্মপত্রকে জল স্পর্শ করতে পারে না, তেমনি মায়ার সংস্রবে থেকেও ঈশ্বর ও মায়াতীত। মানুষের দেহের ধর্ম অনেক প্রকার, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য, রুগ্নত্ব ইত্যাদি। কিন্তু শ্রীকৃষ্ণের দেহের ধর্ম মাত্র দুটি, বাল্য ও পৌগণ্ড। বাল্য পৌগণ্ড শ্রীকৃষ্ণ বিগ্রহের ধর্ম, আর নিত্য কিশোর শ্রীকৃষ্ণের ধর্মী। পৌরত্ব, বার্ধক্য, রুগ্নতাদি শ্রীকৃষ্ণ বিগ্রহকে আশ্রয় করতে পারে না বলে তারা ধর্ম নয়, আবার ধর্মীয় নয়। মনে রাখবেন মায়েরা, বাল্যকাল পঞ্চম বর্ষ বয়স পর্যন্ত বাল্যকাল, পৌগণ্ড পঞ্চম বর্ষ থেকে দশম বর্ষ বয়স পর্যন্ত পৌগণ্ডকাল, কিশোর 11 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত কৈশোরকাল। এই কিশোর স্বরূপ শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ। এই স্বয়ং রূপেই তিনি অবতারী এবং স্বয়ং ভগবান। আলো অন্ধকার যেমন একই স্থানে থাকতে পারে না, তেমনি ভগবান এবং মায়াও এক স্থানে থাকতে পারে না। শ্রীকৃষ্ণের কটি নাম মায়েরা? 108টি নাম, তাই তো? শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। তার মধ্যে আমি বলি, শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলা হয়েছে কেন? গো শব্দের অর্থ গরু বা পৃথিবী, এবং বিন্দ ধাতুর অর্থ পালন, অর্থাৎ গো পালন করেন যিনি,
তিনি গোবিন্দ। রাধে রাধে। ব্রজলীলায় শ্রীকৃষ্ণ গোচারণ করেছেন বলে তাকে গোবিন্দ বলা হয়েছে। আবার গো অর্থ ইন্দ্রিয়, শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সমূহের অধিষ্ঠাতা বলেও তিনি গোবিন্দ বা হৃষিকেশ। খুব ইন্টারেস্টিং, চৈতন্য চরিতামৃত বলছে এক দিব্য যুগ, সত্য ত্রেতা দাপর ও কলিযুগের সম্মিলিত সময়কে বলে এক দিব্য যুগ। এই রকম ৭১ দিব্য যুগ অতিবাহিত হতে যে সময় লাগে তাকে বলে মন্বন্তর। এই রকম ১৪টি মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়। মনুষ্য মানে সত্যযুগের পরিমাণ ১৭,২৮,০০০ বৎসর, ত্রেতার পরিমাণ ১২,৯৬,০০০ বৎসর, দাপরের পরিমাণ ৮,৬৪,০০০ বৎসর এবং কলির পরিমাণ ৪,৩২,০০০ বৎসর। সুতরাং মনুষ্য মানে এক দিব্য যুগের পরিমাণ হলো সত্য প্লাস ত্রেতা প্লাস দাপর প্লাস কলি, যোগ করবেন ৪৩,২০,০০০ বৎসর। এই সমাজে কলিযুগে কোনদিন ভক্তি করুন, কিন্তু বিধি ভক্তি করবেন না। বিধি ভক্তি কি? শাস্ত্র অনুশাসনের ভয়ে, অর্থাৎ নরক যন্ত্রণাদির ভয়ে যারা ভক্তি রঙের অনুষ্ঠান করেন তাদের ভজনকে বলে বিধি ভক্তি। বিধি ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায় না। কেবল জগতে দুর্লভ রাগানুগা ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায়। ভগবান কখনোই ধরাধামে আসেন জানেন? চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাম অবতার কখন এসেছেন? পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণের জন্য এবং দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্মের সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। ভক্তগণ বাহুতে ও হাতে চন্দনের তিলক কাটেন কেন? চৈতন্য চরিতামৃত বলছে, চন্দনের রঙ্গদ বালা চন্দন ভূষণ, চন্দনের রঙ্গদ বালা চন্দন ভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন কালে নিত্য করবার সময় শ্রী গৌরাঙ্গ বাহুতে ও হাতে চন্দনের অলঙ্কার পরতেন এবং সারা অঙ্গে চন্দনের প্রলেপ সাজাতেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের দুই অঙ্গ বা অংশ হলেন শ্রী অদ্বৈত ও শ্রীমন নিত্যানন্দ। এই কলিযুগের সমাজে পাষণ্ড কারা জানেন? যে সকল জীব বেদ বিরুদ্ধ আচার, নাস্তিকবাদ এবং শ্রী নারায়ণ ছাড়া অন্য দেবতাকে পরতত্ত্ব বলে মনে করে তারাই পাষণ্ড। যত রকম যজ্ঞ আছে তার মধ্যে শ্রীকৃষ্ণ নাম কীর্তন রূপ যজ্ঞই শ্রেষ্ঠ। একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ সেবা পাওয়া যায়, যা কোটি অশ্বমেধাদি যজ্ঞ দ্বারাও তা সম্ভব হয় না। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ না, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ না, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। এই সংসারে আসক্ত যারা তারা কি প্রকার? সংসারাসক্ত ব্যক্তি পেঁচার মতো। গাছের কোটরে অবস্থিত পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না বা দেখতে ইচ্ছা করে না, ঠিক তেমনি সংসারাসক্ত বিষয়ী অভক্তমান ব্যক্তিও ভগবত কৃপা লাভের চেষ্টা করে না। মনে রাখবেন মায়েরা, এই জগতে দুই রকমের প্রাণী সৃষ্টি আছে, দৈব অসুর। ভাববেন কি করে, বুঝবেন কি করে এই লোকটি দৈব না অসুর কুল থেকে এসেছে? যারা বিষ্ণু ভক্ত তারা দৈব নামে, যারা বিষ্ণু ভক্তিহীন তারা আসুর নামে অভিহিত। আমরা বলে থাকি শ্রীকৃষ্ণ অবতার, শ্রী চৈতন্য অবতার, শ্রী রাম অবতার। অবতার কাকে বলে? ভগবান যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবতরণ করেন তখন তাকে অবতার বলে। ভগবান দুই ভাবে অবতীর্ণ হন, সদারক ও দারক রূপে।
সদারক মানে কি? পিতামাতার যুগে অবতীর্ণ হলে তাকে সদারক অবতার বলে। যেমন শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ। অদারক পিতামাতার অপেক্ষা না রেখে আপনা আপনি অবতীর্ণ হলে তাকে অদারক অবতার বলে। মৎস্য কুর্ম নৃসিংহ। বলো রাধে রাধে। রাধে রাধে। দেখুন এই জগৎটা হচ্ছে দুঃখময়। দুঃখালয়ম শাশ্বত জগৎ। এখানে কেউ বুকে হাত রেখে বলতে পারবে না আই এম হ্যাপি। কোন মানুষ সুখী নয়। মুকেশ আম্বানি, বিরাট কোহলির মতো ধনী ব্যক্তিরাও কিন্তু সুখী নয়। এই জন্য ভাগবত বলছেন কত সুন্দর কথা। ও হরি বল। আচ্ছা মায়েরা, প্রত্যহ কৃষ্ণকে তুলসী জল দেন? আছেন প্রত্যহ দেন? আপনি দেন প্রত্যহ? বাহ। আর কেউ দেননি মায়েরা? যারা প্রত্যহ কৃষ্ণকে তুলসী জল দেন তাদের ক্ষেত্রেই বলছি। যারা দেননি আগামীকাল থেকে দিবেন। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। তবে আত্মা বেচি করে ঋণের শোধন। তবে আত্মা বেচি করে ঋণের শোধন। হরি বল। ভক্তির সঙ্গে যিনি শ্রীকৃষ্ণ চরণে, ভক্তির সঙ্গে যিনি শ্রীকৃষ্ণ চরণে জল তুলসী নিবেদন করেন, ভগবান তার কাছে ঋণী হয়ে পড়েন। ভক্তের প্রীতিজনিত সেই ঋণ শোধে কোন উপযোগী দ্রব্য তার না থাকায় ভক্তের নিকটে নিজের দেহ বিক্রয় করে তার ঋণ শোধ করেন। একটা কথা মনে রাখবেন মায়েরা, পৃথিবীর ভারহরণ যেমন শ্রীকৃষ্ণ অবতারের বহিরঙ্গ কারণ, তেমনি নাম প্রেম প্রচারও শ্রী চৈতন্য অবতারের বহিরঙ্গ কারণ, মাত্র অন্তরঙ্গ কারণ নয়। চতুর্ভুহ কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চার বুহ শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ, অর্থাৎ অন্তরস্থ কারণ হলো ভক্তের প্রেম রস নির্যাস আস্বাদন এবং রাগমার্গ ভক্তি প্রচার। ভক্তি রস কৃষ্ণ বিষয়নী রতি যখন বিভাব অনুভাবাদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, তখন তাকে ভক্তি রস বলে। কৃষ্ণরতি, কৃষ্ণরতি 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যে ভক্তের প্রেম শ্রীকৃষ্ণকে বশীভূত করে অধীন করতে পারে, শ্রীকৃষ্ণ সেই প্রেমের অধিকারী ভক্তেরও অধীন হয়ে পড়েন। কারণ ভগবান নিজে বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। মায়েরা দীঘার সমুদ্রে গেছেন? হ্যাঁ বলুন। পুরীর সমুদ্রে গেছেন? সমুদ্র কটি জানেন? সমুদ্র হচ্ছে 7টি। কি কি? লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, সুরা সমুদ্র, ঘৃত সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র এবং জল সমুদ্র। শ্রীকৃষ্ণের কাছে প্রিয় হওয়ার একমাত্র উপায় কি জানেন? শ্রীকৃষ্ণের কাছে প্রিয় হওয়ার একমাত্র উপায় হলো তার ভক্ত হওয়া। শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের একমাত্র হেতু হচ্ছে প্রেম বা ভক্তি। তাই কেবল ভক্ত ভাবে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন হতে পারে, অন্য কোনো ভাবে তার আস্বাদন অসম্ভব। পুরুষার্থ, পুরুষার্থ 4টি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পরম পুরুষার্থ কি জানেন? কৃষ্ণ প্রেম। এই যে আমরা বলি কৃষ্ণ প্রেম করছি, কৃষ্ণ লাভ। হোয়াট ইজ কৃষ্ণ প্রেম? কৃষ্ণ প্রেম কি? স্বর্গ, মর্ত, আমরা এটা মর্ত ধাম, এখানে যার জন্ম হচ্ছে তার মৃত্যু আছে। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিজগতের সমস্ত ধনরত্নকে একত্র করলেও
একটি প্রেম ফলের মূল্য হবে না এমন যে দুর্লভ, তা কৃষ্ণ প্রেম। রাধে রাধে। আচ্ছা মায়েরা, যদি আপনাকে বলা হয় আপনার একটা বাড়ির মধ্যে রুমের মধ্যে 500 টাকার বান্ডেল গুলো আছে, আর একটা রুমের মধ্যে ওই আলিবাবা 40 যারা দেখেছেন আলিবলাইলা দেখবেন সোনা দানাই ভর্তি, আপনাকে বলা হলো আপনি এগুলো নেবেন না ভগবান গোবিন্দের দর্শন নেবেন? বলুন। গোবিন্দের দর্শন, ঠিক বলেছে। কিন্তু যখন টাকা সোনা দানা দেখবেন মনে মনে ভাববেন গোবিন্দকে দেখে কি হবে, এই টাকাগুলো আমার দরকার। কারণ আপনার দোষ নয়, আমাদের মধ্যে 3 জন শত্রু আছে, কে জানেন? কাম, ক্রোধ, লোভ। এরা আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়। লোভ, এরা আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়। আপনি কি করবেন? বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাহলে কৃষ্ণ প্রেম কি না ত্রিজগতের সমস্ত ধনরত্নকে একত্র করলেও একটি প্রেম ফলের মূল্য হবে না এমন যে দুর্লভ, তা কৃষ্ণ প্রেম। এই যে আপনারা যারা বসছেন না, আপনারা সব থেকে পৃথিবীর মধ্যে বেশি চালাক। আসল ধনরত্নটা আপনারা নিচ্ছেন। আমার কথা নয়, ভাগবত গীতা চৈতন্য চরিতামৃতের কথা। এই আসনে যারা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছেন, কীর্তন করছেন, আপনারা হচ্ছেন আসল ধনী। এই সমাজে এই কলিযুগে টাকার ধনীকে ধনী বলা হবে না, নামের ধনীকে ধনী বলা হবে। নামের ধনী যদি কেউ বলা হয় এই লোকটি কত ধনী, ওই টাকার ধনী হলে তাকে ধনী বলবেন না। যদি হরি নাম করে বলবেন লোকটি ধনী। তাহলে শ্রী চৈতন্যদেব এই কলিযুগে যাকে তাকে দান করেছে। এই জন্য দেখবেন আজকে পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষে নানা রকম জাতি ধর্ম নির্বিশেষে সবাই হরিনাম করার সুযোগ পেয়েছে। শুধু যে ব্রাহ্মণ বৈষ্ণব কৃষ্ণ কথা হরি কথা বলছে তা নয়, যে কোনো পদবীর মানুষ, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই করার সুযোগ পেয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভুর জন্য। পর উপকার কি জানেন? কাউকে যদি কৃষ্ণ প্রেম দান করেন, এই আসনে তাকে বুঝিয়ে সুঝিয়ে আনেন, এটা হচ্ছে উপকার করছেন আপনি, প্রকৃত পর উপকার। জীবের মায়া বন্ধন ঘুচিয়ে কৃষ্ণ প্রেম দান করলেই জীবের চরম পর উপকার হয়। আমরা বলে থাকি এই লোকটি খুব উপকারী। উপকার কয় প্রকার? উপকার হচ্ছে 2 প্রকার। কি কি? ইহকালের উপকার আর পরকালের উপকার। ইহকালের উপকার কি? নিরন্নকে অন্নদান। আজকে যে অন্ন সেবা হচ্ছে, যে যতটুকু অর্থ দান করেছেন এর পুণ্যের ফলটা এই জন্মেই পেয়ে যাবে। বস্ত্রহীনকে বস্ত্র দান, কেউ পরতে পায়নি তাকে যদি একটি শাড়ি আপনি কিনে দেন বা একটা পুরনো শাড়িও দেন, এই জন্মে আপনি সেই পুণ্যের ফল পেয়ে যাবেন। বস্ত্রহীনকে বস্ত্র দান, আর বিপন্নকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা। কারোর ছেলের অপারেশন হবে, 10,000 টাকা লাগবে, তার নেই, কান্নাকাটি করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না, দিশে হারা হয়ে যাচ্ছে। আর আপনারও কিন্তু সেই সামর্থ্যটুকু নেই যে তাকে 10,000 টাকা দিবেন। আপনি কি করলেন? নিজের জমি বিক্রি করে তার কিছু টাকা সেই ব্যক্তিটিকে তুলে ধরলেন। আপনি হচ্ছেন মহাদানী, আপনি হচ্ছেন কলিযুগের কর্ণ, আপনি হচ্ছেন এই কলিযুগের হরিশ্চন্দ্র। কারণ একটা কথা বলে দিই মায়েরা, দান কোনোদিন বিফলে যায় না। সুদে আসলে ভগবান আপনাকে তা দিয়ে দিবে। ভগবানের পিছনে যদি 100 টাকা খরচ করেন, আগের বছর দেখবেন আরেকটা শূন্য আপনাকে দিয়ে দিয়েছে। যদি 1000 টাকা খরচ করেন, আর একটা শূন্য ভগবান আপনাকে দিয়ে দিবে। কারণ ভাগবত বলছে ভক্ত জানুক অথবা না জানুক, পরোক্ষভাবে আমি তার কৃপা বর্ষণ করে থাকি, যেটা চোখে দেখা যায় না। এমন কোন দৃষ্টান্ত নেই, এমন কোন উদাহরণ নেই যে লোকটি মৎসব করে হরিনাম করে এই বছর লোকটি গরিব হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আপনি কোথাও দেখাতে পারবেন? প্রতি বছর তার বাড়িতে অনুষ্ঠান হয়, 4 প্রহর হয়, অষ্টম প্রহর হয়, হরিনাম সংকীর্তন হয়,
লোকটি মৎসব করে 2000-5000 লোককে খাইয়ে সেবা করিয়ে এবছর লোকটি গরিব হয়ে গেছে, কোনোদিন গরিব হবে না। আপনি যতই দান করবেন আপনার কিভাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। ভগবান কি বলছে, ভক্ত জানুক অথবা না জানুক, প্রত্যক্ষ নয় দেখা যায় না, পরোক্ষ ভাবে আপনি কিভাবে উন্নতি হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। এই কলিযুগে আমরা অনেক রকম মায়েরা অপরাধ করে থাকি। অপরাধ হচ্ছে দুই রকম, সেবাপরাধ, নামা অপরাধ। জুতো পায়ে শ্রী মন্দিরে যাওয়া, এই যে মন্দির এখানে হয়েছে কালী মায়ের, এখানে কোনোদিন কেউ জুতো পরে যতটা মান রাখা যায় জুতো না পরে যাওয়াটাই ভালো, না হলে অপরাধের মধ্যে পড়ে যেতে হয় মায়েরা। জুতো পায়ে শ্রী মন্দিরে যাওয়া, শ্রী মূর্তির সেবা পূজায় শ্রদ্ধার অভাবাদি সেবা অপরাধের অন্তর্ভুক্ত। প্রতিদিন স্তোত্র পাঠ করে এই সেবা অপরাধ দূর হতে পারে, কিন্তু নামা অপরাধ সহজে ক্ষয় হয় না। ভজনের অত্যন্ত বিঘ্নজনক এই নামা অপরাধ। নামা অপরাধ 10 প্রকার। সাধু নিন্দা, শ্রদ্ধাহীন ব্যক্তিদের নিকট নামের মাহাত্ম্য বর্ণন, বিষ্ণু ও শিবের নাম রূপে ভেদ বুদ্ধি করা, বেদ শাস্ত্র ও গুরু কথিত নাম মাহাত্ম্যে অবিশ্বাস, ঈশ্বরের নামে অর্থবাদের ভ্রম অর্থাৎ শুধুমাত্র স্তুতি বাক্য মনে করা, নামের আশ্রয় নিয়ে বিহিত কর্মের ত্যাগ ও নিষিদ্ধ কর্মের আচরণ করা, অন্যান্য ধর্মের সঙ্গে নামের তুলনা করা, কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীদের প্রেমের বিকার হয় না। নিরপরাধ ব্যক্তি কৃষ্ণ নাম উচ্চারণ করলেই সমস্ত পাপের বিনাশ হয়। তাই কোনোদিন এই অপরাধগুলো আমাদের যাতে না হয় আমাদের সাবধানে থাকতে হবে। তাই কৃষ্ণ নাম হরিনাম প্রত্যহ করবেন, যাতে অপরাধ না হয়, দোষ না হয়, তার দিকে আপনাকে সজাগ থাকতে হবে। অনেক এলআইসি হোল্ডার আছে বলে দেখবেন এই এলআইসিটা করুন অনেক টাকা পাবেন, এই পলিসি করুন অনেক টাকা পাবেন। সব থেকে বেস্ট পলিসি কি জানেন? অনেস্ট। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই উত্তম পন্থা। সৎ শ্রীকৃষ্ণ। সৎ পথে চলবেন, কষ্ট হবে কিন্তু আপনার জয় জয়কার। বলো রাধে রাধে রাধে। তাই ভাগবতগণ এই ধর্মকে নিয়ে কত সুন্দর কথা বলছে দেখুন। ও হরি বল। চলুন আমরা সবাই রাধা রানীর নাম করতে করতে যাই। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। बोलो बरसान वाल की जय जय जय, बोलो बरसात बाल की जय जय जय, बोलो बरसान वाल की जय जय जय, बोलो बरसात बाल की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। बोलो बरसान वाली की जय जय जय, बोलो बरसात बाल की जय जय जय, बोलो बरसान वाली की जय जय जय, बोलो बरसात बाल की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, पिताई गुड मॉर्निंग हरि हरि महारानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। একটা কথা মনে রাখবেন মায়েরা, স্বার্থ আর অর্থ, স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না।
তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি। এই জীবনে টাকার দাম যতই নিচে নেমে যাক না কেন, সেটা কখনোই মানুষের চরিত্র অপেক্ষা নিচে নামতে পারবে না। একজন মূর্খ ব্যক্তির জীবনে বইয়ের গুরুত্ব ঠিক ততটাই যতটা একজন অন্ধ ব্যক্তির জীবনে আয়না। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। শিমুল কাঠি হোক, বকুল কাঠি হোক আর চন্দন কাঠি হোক, আগুনের চেহারাটাই একই। বোকারা চিরদিন শূন্য মাঠে গোল করে। জীবনে যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো, ধান চাষ করো। যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষ রোপণ করো, গাছ লাগাও। যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানের সুশিক্ষিত করো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো, অন্য কারোর উপরে নয়। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। অনেকে বলে দেখবেন, আমি যদি না যেতাম কোনো মতে কাজটা হতো না, আমি গেছিলাম বলে কাজটা হয়েছে, আমি ছিলাম বলে। আমি ছাড়া দুনিয়া অচল, এই ভাব মনে আসলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকানো উত্তর পেয়ে যাবেন। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 3টি জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টি জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয় এই সমাজে, এই কলিযুগে। কাদের জানেন? বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড় লোক হলে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ। কারা? যারা সর্বদা উচিত কথা বলে। মৃত্যু জীবনকে প্রশ্ন করলো, তোমাকে কেন সবাই এত ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন তার উত্তরে বলল, কারণ আমি হলাম একটা বাস্তব মিথ্যা, আর তুমি হলে একটা কঠিন সত্য। অত্যাচারী ব্যক্তি এই গ্রামে, এই সমাজে যারা রাজনীতিতে অত্যাচার করেছে, আপনাদের ঘর বাড়ি বের করে দিয়েছে, ছেলে মেয়েকে, বাড়ি নারীকে অপমান করেছে, নির্যাতন করেছে, অত্যাচারী ব্যক্তি চিরদিন জীবিত থাকে না, কিন্তু তার উপর অভিশাপ চিরদিন বিদ্যমান থাকে। জামা কাপড়ের মতো যদি মানুষের মন পরিষ্কার করা যেত, তবে কিছু মানুষকে আছাড় মেরে কাচতাম। সব থেকে সুন্দর সম্পর্ক হলো এই শরীরের মধ্যে 2টি চোখে, একসাথে খোলে, একসাথে বন্ধ হয়।
একসাথে কাঁদে, একটা চোখ কাঁদে, একসাথে কাঁদে, আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়। মর্গের লাশটাও এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর হয় মানুষের বদলে যাওয়ার রূপ। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকেই কাপুরুষ বলে। ধার দেওয়ার টাকাকে জিজ্ঞেস করলাম, টাকা রে তুই কোথায় যাচ্ছিস? টাকা বললো তোমার বন্ধুর বাড়ি। জিজ্ঞেস করলাম আসবি কবে রে? টাকা উত্তরে বললো যেদিন তোমাদের বিচ্ছেদ হবে। মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়, মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো, কারোর বিশ্বাস নয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো, মানুষের মনের সাথে নয়। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে সেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কোনোদিন মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করেন না, তৃষ্ণা পেলে কি পান করেন? মায়েরা জল পান করেন। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করেন না, তেমনি কষ্ট পেলে আত্মহত্যা করবেন না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি অসুস্থ হবেন। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না, কিন্তু যে মানুষগুলো কষ্ট দেয় তাদের রূপটা চিরকাল মানুষের মনে গেঁথে থাকে। ঘড়ি সস্তা, সময় দামি, শরীর সস্তা, জীবনটা দামি। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। রাধে রাধে। কারো সুখের গল্প লেখার জন্য যদি পেন্সিল হতে না পারো, কারো সুখের গল্প লেখার জন্য যদি পেন্সিল হতে না পারো, তাহলে দুঃখ মুছে দেওয়ার জন্য ভালো রাবার হও। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? যে ভুল করে সে মানুষ, যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্ধি বাজাবেন। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য কি জানেন? মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে অগ্নি দান করা পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। হয় না, দুষ্টামি ছাড়া হয় না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই পাওয়া যায়। ডাক্তার বলে দেয় এই মাসে আসবেন আপনার ওটিএচ। একটা মা যখন গর্ভবতী হয় ডাক্তারের কাছে যাই, বলে দেয় ডাক্তার এই মাসে আসবেন ফেব্রুয়ারি 12 তারিখ। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই পাওয়া যায়,
কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। রাধে রাধে সাপ তাদের বিষ দাঁতে রাখে, কুকুর তাদের বিষ